আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াজিফাস ফ্যামিলি ব্লগ। আজ আমি আপনাদের কারি রান্নার রেসিপি দেখাবো। প্রথমে আমি 2 কাপ খেসারির ডাল ভালো মতো ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। তারপর ভিজিয়ে রাখা খেসারির ডালে 2 চা চামচ জিরা দিয়ে সাথে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আরেকবার অল্প পানি দিয়ে কিছুক্ষণের জন্য আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে ডালটি দেখতে কিছুটা এমন হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, একদম পারফেক্ট থিকনেস। এরপর আমি ডালে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 4 থেকে 5টা কাঁচা মরিচ কুচি করে কেটে দিয়ে দিব। এরপর ভালোভাবে মিক্স করে নিব। তেল লাল করে আমরা পেঁয়াজুর শেপে আমাদের বানানো মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। এক সাইড লাল হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আরেক সাইড লাল করে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এরপর আমরা কারির মশলা রেডি করে নিব। প্রথমে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা নেব। তাতে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে 2 চামচ রসুন বাটা ও 2 চামচ আদা বাটা দিয়ে দিব। এরপর মিক্স করে নিব। মশলা মিক্স করা হয়ে গেলে আমরা তেল গরম করে 1 চা চামচ জিরা দিব, সাথে 6 থেকে 7টা শুকনো মরিচ দিয়ে দিব। জিরা আর মরিচ দিয়ে বাগার দিয়ে আগে থেকে তৈরি করা মশলা দিয়ে দিব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ফেটে রাখা আধা কেজি টক দই মশলার সাথে মিলিয়ে দিব। এরপর মশলার সাথে টক দইটি ভালোমতো মিক্স করে নেব। তারপর 3 থেকে 4 গ্লাস পানি দিয়ে দিব। আমাদের কারিটি এখানে অল্প আছে রান্না হতে থাকবে। তার মাঝে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ খেসারির ডালে 1 কাপ পানি দিয়ে একদম মিহিন করে ব্লেন্ড করে নেব। তারপর খেসারির ডালটি আমরা আমাদের কারিতে দিয়ে দিব। অনবরত নাড়তে হবে যেন ডলা বেঁধে না যায়। ফুটে গেলে চুলা কম করে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। নামানোর 5 মিনিট আগে থেকে ভেজে রাখা আমাদের পেঁয়াজগুলো কারিতে দিয়ে দিব, দিয়ে নাড়িয়ে নিব।
কিছুক্ষণ রান্নার পরে নামিয়ে পরিবেশন করে নিব আমাদের মজাদার কারি। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। আপনারাও বাসায় রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।